হ্যালো ভিউয়ার্স, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা টপিকের উপরে। অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে, কারণ এই ভিডিওতে আজকে আমি এমন একজন মানুষকে নিয়ে কথা বলতে চললাম। সেই মানুষকে কিন্তু অনেকেই ভালোবাসো, অনেকেই আবার অন্য চোখে দেখো। যেভাবেই তাকে দেখো না কেন, আমি কিন্তু সেই মানুষটাকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তাকে আজকে উপস্থাপনা করব। সে কি নাটক করছে নাকি সত্যি সে আসলে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, তোমরা আশা করি এই সমস্ত কথার মাধ্যমে তোমরা বুঝেই গেছো যে আমি কাকে নিয়ে কথা বলতে চললাম বা কি ব্যাপারে আমি কথা বলতে চললাম। হ্যাঁ, এতদিন যাকে নিয়ে একটা কন্ট্রোভার্সি চলছিল ভিলফুট এবং আরেকটা চ্যানেলের মধ্যে, হ্যাঁ আমি সেই পার্সনটাকে নিয়ে কথা বলছি। আমি আজকে লাল চন্দনকে নিয়ে কথা বলছি। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো লাল চন্দন মানে কে। লালচন্দন ভাই, তোমাকে আমি আজকে এমন কিছু কথা বলতে চাই যে কথাগুলো শুনলে অবশ্যই এই কথাগুলোর উত্তর তোমার দেওয়াটা উচিত বলে আমি মনে করব। কারণ তুমি আজকে যে কাজগুলো করছো সেই কাজগুলো থেকে কিন্তু এই কোশ্চেনটাই আসছে বারবার যে তুমি সত্যি কি ঠিক হয়ে গেছো নাকি অভিনয় করছো। এবার তোমরা বলবে, কেন দিদি ভাই তুমি এরকম করে বলছো? ও তো ওর ব্লগে ভালো ভালো ভিডিও শেয়ার করছে, ভালো ভালো কাজ করছে, তা সত্ত্বেও তুমি কেন এই কথাটাই বলছো যে ও কি অভিনয় করছে? তারও পিছনে নিশ্চয়, আমি যখন বলছি ও কি অভিনয় করছে, তার পিছনে নিশ্চয়ই অনেকটা বড় কারণ রয়েছে, যে কারণে আমি তোমাদেরকে এই কথাটা বলছি। তোমরাও যদি শোনো এই কারণগুলো, তাহলে তোমরাও কিন্তু বুঝতে পারবে যে সে সত্যিই কি অভিনয় করছে নাকি সত্যি সে ভালো হয়ে গেছে। এবার তোমরা ভাববে যে কি এমন কারণ থাকতে পারে। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলবো, এত কিছু নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। কারণ তোমাদের এই দিদি রয়েছে তো তোমাদের সামনে সেই সমস্ত কথা, সেই সমস্ত ব্যাপার একদম ডিসক্লোজ করার জন্য। কারণ তোমরা খুব ভালো করে জানো তোমাদের এই দিদি কখনো কিন্তু কোনো মিথ্যাকে সাপোর্ট করে না, সবসময় কিন্তু সত্যের পাশে থাকে এবং সত্যতাকেই কিন্তু সে সবসময় তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করে। আর সত্যতা তুলে ধরার জার্নিটাই হচ্ছে আমার এই ভিডিওর মাধ্যমে। আমি আমার ভিডিওর মাধ্যমে সবসময় আমি কিন্তু সত্যের পাশে থাকি। তো এইখানেও কিন্তু আমি আমার সত্য যেটা মনে হয়েছে, যেটা সঠিক মনে হয়েছে, আমি তার পাশেই থাকছি এবং তার ফলে আমি যেই ব্যাপারগুলো দিকগুলো তুলে ধরতে পেরেছি সেই দিকগুলো আমি তোমাদের সামনে কিন্তু তুলে ধরছি। এবার একটা কথা তোমাদেরকে বলে দিই, এই দিকগুলো তুলে ধরার আগে একটা জাস্ট ছোট্ট কথা বলে দিই। যারা হয়তো এই লালচন্দনকে সাপোর্ট করো বা খুবই ভালোবাসো, তাদের জন্য হয়তো খুব খারাপ লাগতে পারে এই কথাগুলো, কিন্তু একটা কথা বলবো, এই দিদিটাই, তোমাদের এই দিদিটা কিন্তু খুব ভীষণভাবে লালচন্দনের এই মদ খাওয়ার বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছিল। সেই জন্য দেখো আর যেটুকু হয়েছে বা যেটুকু হচ্ছে সেটুকু কিন্তু মানে তোমাদের এই দিদির এবং তোমরা যে ভিডিওগুলো দেখেছো তাদের কিন্তু অনেক কন্ট্রিবিউশন রয়েছে। যেরকম তোমাদের এই দিদির রয়েছে সেরকম তোমাদেরও ভিউয়ার্স, তোমাদেরও কিন্তু সেই কন্ট্রিবিউশন রয়েছে। এবার চলো চন্দনের কি ভালো না খারাপ সমস্ত দিকে আমি তুলে ধরি। চন্দন, তুমি যে আজকের নয়, বেশ কদিন ধরে এই কন্ট্রোভার্সির পর থেকে ভিডিওগুলো করছো আমরা দেখতে পাচ্ছি। তুমি কিন্তু সেই ভিডিওর মধ্যে কিন্তু বেশ কিছু কাজ করছো। ইনফ্যাক্ট গতকালকের যে ভিডিওটা আমি দেখলাম সেই ভিডিওতে আমি তোমাকে দেখতে পেলাম তুমি কিন্তু সেরকম কোনো ভাই কাজ করোনি। তুমি কি করলে, একটু ঝাঁটাঝাঁটি দিয়ে দিলে পরিষ্কার করার, মানে ভিডিও শুরুর প্রথম দিকে একটু ঝাঁট দিয়ে দিলে। খুব, আমি তো প্রথমে যখন শুরু হলো তুমি ঝাঁট দিচ্ছ দেখলাম, আমি ভাবলাম বাবা ছেলেটা সত্যিই হয়তো খুব ভালো হয়ে যাচ্ছে, ভালো দিকগুলো তুলে ধরছে, ছেলেটা হয়তো একটু পরিশ্রমী হচ্ছে। কারণ কি জানো তো, একটা কথা খুব ভালো করে জেনে রাখবে, ভিউয়ার্সরাও জেনে রাখবে এবং লালচন্দন ভাই তোমাকেও একটা কথা বলে রাখছি, প্রত্যেকে জেনে রাখবে। কারণ মানে যে মস্তিষ্ক কোনো কাজ করে না, চুপচাপ বসে থাকে, সেই মস্তিষ্ক কিন্তু শয়তানের মস্তিষ্ক হয়। তো আমরা যদি সবসময় একটা কাজের মধ্যে থাকি, কর্মের মধ্যে থাকি, তাহলে আমাদের মস্তিষ্ক কিন্তু কখনোই কোনো খারাপ দিকে বা খারাপ পথে কিন্তু চালিত হবে না। তো দেখো এখানে কি দেখতে পেলাম যে ভিডিও হবে বলে কিন্তু তার মাও তার বাড়িতে রয়েছে, লালচন্দনের মা রয়েছে, লালচন্দনের দিদি রয়েছে এবং লালচন্দনও কিন্তু বাড়িতে রয়েছে এবং ক্যামেরাম্যান তো অবভিয়াসলি রয়েছে। তো সেখানে কি দেখতে পেলাম না, লালচন্দন কি করছে না, লালচন্দন কি করলো, প্রথমে ভিডিওর সামনে মানে প্রথম দিকে সে কিন্তু ঝাঁট দিল। আমি দেখলাম যে
ভালো ছেলে কর্মঠ হচ্ছে, বা আমি ভাবলাম আজকের ভিডিওতে হয়তো অনেক কিছু কর্ম করবে, যেটা দেখে আমি হয়তো আপ্লুত হয়ে তোমাদেরকে বলতে পারবো যে দেখো আমাদের লাল চন্দন কতটা নিজেকে পরিবর্তন করে ফেলেছে। কিন্তু আমি হতাশগ্রস্ত হয়ে গেলাম যখন দেখলাম যে সে বাড়িতে কেউ খাক না খাক, সে কি করছে না, সে আগে ভাগে নিজের খাবারটা নিয়ে কিন্তু সে খেতে লেগেছে। সে কিন্তু কে খেলো না তার দেখার কোনো দরকার নেই। একটা কথা বলি, ছেলে বলেই কি এটা যে যার খিদে পেয়েছে বলে সে সবার ফার্স্ট খেয়ে নেবে, যে ভাই খেলো না, বুনু খেলো না, মা খেলো, সেসব দেখার দরকার নেই। এটা কি ছেলে বলেই প্রায়োরিটিটা এতটা বেশি? আমার এখানে কোশ্চেন রয়েছে, লালচন্দনের মায়ের কাছে এখানে আমার কোশ্চেন রয়েছে, একটু অ্যান্সারটা দেবেন আপনি। যে আপনার ছেলে এই ভিডিওতে লিড রোল করছে, সেখানে কি করছেন না, সেটা মানে সে সেই রোল থেকে একদম সাইড হয়ে গিয়ে সে কি করছে না, সে নিজের খাবারটা খেয়ে নিয়ে কিন্তু আরামসে ঘুম দিচ্ছে, লম্বা টানা ঘুম দিচ্ছে। ভাই ভিডিও হচ্ছে, কর্ম হচ্ছে, মানুষে কষ্ট করছে, ওইদিকে তোমার দিদি কষ্ট করছে, ওইদিকে তোমার মা কষ্ট করছে, তুমি কিছু কন্ট্রিবিউশন দাও না করে তুমি কি করছো, খাবার খেয়ে তুমি নাকি আরামসে শুয়ে রয়েছে। এটা ভাই কোন ধরনের নিয়ম হলো? এটা কি ধরনের নিয়ম হলো তোমরা বলো? আমি যে এই লালচন্দনকে ভালো বলবো, কোন পয়েন্ট থেকে ভালো বলবো বলো? এই পয়েন্ট তো আমি খুঁজেই পাচ্ছি না। তবে যে পয়েন্ট থেকে আমি ভালো বলেছি সেই পয়েন্টটাও তুলবো, কিন্তু তার খারাপ পয়েন্টটা আগে তুলে দিলাম, যে এই পয়েন্টগুলো দেখে কিন্তু আমি ভালো বলতে পারছি না। দেখো, ও যখনই ভিলফুড কিচেনে যেত ভিডিও করতে, শ্যুট করতে যেত, দেখতে ওর চোখ কিন্তু প্রায় সময় লাল থাকতো। কোন মানুষের চোখ সকাল থেকে লাল থাকে বলো তো? দুটো কারণে লাল থাকে। এক, খুব ঘুম পেলে চোখ লাল হয়। দুই, ঠান্ডা লাগলে লাল হয়। আর একটা কি হয় না, আর একটা লাল হচ্ছে ঠান্ডা লাগলে লাল, তাও এক চোখে হয়, দু চোখে কিন্তু কখনোই একসাথে হয় না। আর 3 নম্বর কি হচ্ছে, লাল কোন কারণে হয়? যখন মানুষ কোনো নেশার জিনিস খায় তখনই কিন্তু চোখ কিন্তু লাল হয়। তো এখানে দেখবে এখন যে ভিডিওগুলো করছে, ওকে নিয়ে যে কন্ট্রোভার্সিগুলো হয়েছে, মানুষে ওকে এতবার করে বলেছে ভাই তুই নেশা করিস না, ভাই নেশা করিস না, ভাই নেশা করিস না, এই বলাতে একটু হয়তো শুধরেছে সে। কিন্তু এখন কিন্তু ভিডিও যেটুকু টাইম করে সেটুকু টাইমে কিন্তু আমরা দেখিনি যে ড্রিঙ্ক করতে, আমরা দেখিনি। তবে ও কিন্তু মূল ভিডিওর প্রথম দিকে থাকলেও কিন্তু পুরো ভিডিওতে ও থাকে না, এটা কিন্তু গ্যারান্টি। এবং সেই ভিডিওতে তার মানে মাঝে যে সেই ড্রিঙ্ক করে না, সেটা কি গ্যারান্টি দিয়েছে, তাই নয় কি বলো? কারণ পুরো ভিডিওতে যদি তার কন্ট্রিবিউশন থাকতো তাহলে তাকে দেখে আমরা বিচার বিবেচনা করতে পারতাম যে সে সত্যিই কি মাতলাম ওটা ছেড়ে দিয়েছে না সত্যিই ছাড়েনি। এটা তো কি বলো ভিউয়ার্স, তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করো আমাকে, এবং তোমাদের মতামত জানাতে কিন্তু ভুলবে না। এটা আমার মনে হয় যে সে হয়তো এখনো সেইভাবে ড্রিঙ্কের নেশাটা এখনো ছাড়তে পারেনি, সেই জন্য কিন্তু সে হয়তো পুরো ভিডিওতে থাকে না, মধ্যে থাকে, মধ্যে থাকে না। কিন্তু একটা কথা বলো তো ভিউয়ার্স, তোমাদেরকে একটা কথা বলি, ও যে এই জনসাধারণদেরকে নিয়ে কাজ করতে শুরু করেছে, ও যে এই কাঁচা টাকা এইভাবে নিজে আর্ন করছে, রোজগার করছে, সমস্ত কিছু করছে, এরপর ও যদি একটা নেশার পথে চলে যায়, তাহলে তোমরাই বলো তো এটা কি ঠিক, বা এটা কি প্রপার একটা কাজ হচ্ছে? এটা কি ঠিক হচ্ছে? একটা মায়ের জন্য সে কি একটা ভালো ছেলেতে পরিণত হতে পারছে, বা ও ভবিষ্যতের জন্য কি কোনো একটা ভালো কাজ করতে পারছে? বা এই যে জনসাধারণ যারা ওকে দেখছে, ছোট বড় সকলেই তো ওর ভিডিও দেখছে, তোমরাই বলো যে ও কি সত্যিই কি ঠিকঠাক কাজ করতে পারছে না ঠিক কাজ করছে না? এটা কিন্তু একটা বড় কোশ্চেন। তোমরা কি বলো ভিউয়ার? আমার তো মনে হয় যে এটা তোমাদের মনে হওয়া উচিত, এবং তোমাদের মনের মধ্যে এই প্রশ্নগুলো থাকা উচিত। আমি জানি ভিউয়ার্স তোমাদের মনের মধ্যে এই প্রশ্নগুলো আছে, সেই জন্য আজকে তোমাদের এই প্রশ্নগুলো নিয়েই তো আমি আজকে তোমাদের সামনে এই ভিডিওগুলো করতে এসেছি, যাতে বুঝতে পারো যে কোনটা ঠিক আর কোনটা ভুল। একটা কথা বলো, ওর ভিডিওতে ওর মা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, বোন মানে দিদি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, আর ও কি করছে? আরামসে খাওয়া দাওয়া করছে আর রিল্যাক্সে ঘুম করছে। এটা কোথাকার নিয়ম? দুটো টাকা রোজগার করছে বলে এই নয় যে তাকে রাজার হালে থাকতে হবে। আরে ভাই পরিশ্রম কর প্রত্যেকে, সেখানে তোমার দিদি তোমার মা প্রত্যেকে কন্ট্রিবিউশন দিচ্ছে ভিডিওটার মধ্যে, প্রত্যেকে কিন্তু আরাম পাওয়ার যোগ্য, প্রত্যেকে, তুমি একা নও ভাই।
প্রত্যেকে কিন্তু আরাম পাওয়ার যোগ্য। তাহলে তুমি একা কেন সেই জায়গাটা ভোগ করবে? সবাইকে নিয়ে সব পরিবারে ভোগ করো, তুমি একা কেন? তোমার ভাই বোন প্রত্যেকে ভোগ করতে পারে এবং ভোগ করা তারা যোগ্য। ইনফ্যাক্ট তোমার মা বাইরে কাজ করেন, তিনি প্রচুর পরিমাণে পরিশ্রম করেন, তারপরেও সেখান থেকে ছুটি ছাটা নিয়ে, যখন কাজ থাকে না সেই ছুটি ছাটা নিয়ে সে তোমাদের জন্য, তোমাদের ভিডিওতেও যেদিন বাড়িতে রেস্ট করার দিন সেদিনও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আর তুমি কি করছো? সেই মা করছে তো, দিদি করছে তো, ঠিক আছে, আমি নিজে খেয়ে দিয়ে ঘুমাই। ভাই, এত ঘুম কোথায় আসে? কোন শরীর থেকে আসে এত ঘুম? কোন মানুষের আসে? একটা সুস্থ শরীরের পক্ষে কিন্তু এত ঘুম আসে না, কখনোই আসে না। হয় তোমার শরীর অসুস্থ, নাহলে তুমি কোনো নেশাতে আসক্ত, দুটোর মধ্যে একটা, যে কারণে তোমার এত ঘুম। না হলে বলো, কোনো মানুষ যদি পরিশ্রম না করে, দুটো ঝাড় দিয়েই পরিশ্রম হয়ে গেল এত, যে ঘুমাতে হচ্ছে তোমাকে? এটা তো ঠিক মানতে পারলাম না। এটা মানাটা কিন্তু অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। কি ভিউয়ার্স, তোমাদের মতে কি বলে? তোমাদের মতামত কিন্তু একদম জানাতে ভুলবে না, কারণ তোমাদের মতামত এখানে অনেকটা বড় রোল প্লে করে। তোমরা যদি তাকে গিয়ে কমেন্ট না করো, তোমরা যদি কমেন্ট করে করে ভরিয়ে না তোলো, তাহলে একটা মানুষকে আমরা সুস্থ পরিবেশে কি করে নিয়ে আসবো? তোমরাই তো পারো, তোমরা ছাড়া আর কেউ পারে না ভিউয়ার্স। তোমাদেরকেই করতে হবে এই কাজটা। তোমরাই পারো একটা মানুষকে অসুস্থ পরিবেশ থেকে সুস্থ পরিবেশে নিয়ে আসতে। তোমাদের দায়িত্ব তো অনেক বড়, তোমাদের রোলও রয়েছে অনেক বড়। আশা করি তোমরা প্রত্যেকে সেই রোলটা প্লে করবে এবং প্রত্যেকেই তোমরা তোমাদের কাজটা সঠিকভাবে করে যাবে, এটুকু আমি আশা রাখি। কারণ ভিউয়ার্স, আমি জানি তোমরাই পারো একটা মানুষকে ওপরে তুলতে, একটা মানুষকে নিচে নামাতে, একটা মানুষকে ভালো করতে, একটা মানুষকে খারাপ করতে। তোমাদের হাত অনেক বড় থাকে। তো আমজনতার উপরে আমার এটা বিশ্বাস রয়েছে যে অবশ্যই লালচন্দনকেও ভালো পথে নিয়ে আসার চেষ্টা তোমরা করবে। তো ভিউয়ার্স, তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে। চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে দেখো, অবশ্যই চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না। চ্যানেল কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, লাইক করবে, প্রিয়জনদের সাথে আমার ভিডিওটি শেয়ার করবে। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।